আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে অনুশীলনী 5.1 এর 8 নম্বর প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটি হলো 3 + √3 * z + 2 = 5 + 3√3। আমরা এই সমীকরণটিকে সমাধান করব। শুরুতে আমরা এই সমীকরণটি লিখে নিই। দেওয়া আছে দেওয়া আছে 3 + √3 * z + 2 = 5 + 3√3। এই সমীকরণটি দেওয়া আছে। এখন আমরা এর পরের লাইনে শুধু সবকিছু ঠিক থাকবে, শুধু +2 ওই পক্ষে গিয়ে ডান পক্ষে গিয়ে -2 হবে, আর বাকি সবকিছু ঠিক রাখবো। 3 + √3 * z, আর এই পাশে আছে কত? 5 + 3√3, আর +2 এই পক্ষে আসলে হবে -2। বাকি সবকিছু ঠিক আছে, +2 ডান পক্ষে গিয়ে -2 হলো, বা 3 + √3 * z। আর এখানে প্লাসের 5 থেকে মাইনাসের 2 চলে গেলে থাকবে হচ্ছে প্লাসের 3, আর এখানে আছে 3√3, 3 + 3√3, বা এই পাশে যা আছে সব ঠিক থাকবে, 3 + √3, আর এখানে আছে z। আর একটা 3 এর মধ্যে আমরা এই 3√3 টা এই পাশে নিয়ে আসি, 3√3 এই পাশে নিয়ে আসলাম, আর এই যে 3 লিখলাম। পরে আবার 3 + √3 * z। এখন এই যে 3√3, এই যে 3√3 লিখলাম, আর একটা 3 এর মধ্যে দুইটা √3 থাকে। একটা 3 এর মধ্যে কয়টা √3 থাকে? দুইটা √3 গুণ আকারে থাকে। যেমন আমি 3 কে চাইলে এরকম ভাবে লিখতে পারি যে √3 হোল স্কয়ার। 3 কে কি লিখতে পারি? √3 হোল স্কয়ার, কারণ রুট স্কয়ারে কাটা গিয়ে 3 হবে। পরে আবার √3 হোল স্কয়ার মানে √3 কয়টা গুণ? দুইটা গুণ। √3 কয়টা গুণ? দুইটা গুণ। অর্থাৎ একটা 3 এর পরিবর্তে আমি কি করতে পারি? দুইটা √3 লিখতে পারি। এজন্য আমি √3 এর পরিবর্তে √3 * √3 লিখলাম। এরপরে বা এখানে আছে 3 + √3 * z সমান, এখানেও √3 আছে, এখানেও √3 আছে। আমরা একটা √3 কমন নিব। এখানে কমন 3 যায়, কিন্তু আমরা √3 কেন নিচ্ছি? কারণ এখানে যে 3 + √3, আমরা যদি 3 + √3 আছে, এখানে যদি আমরা √3 কমন নিই তাহলে 3 + √3 মিলে যাবে। এজন্য উপরে কাটা দেওয়া যাবে। এজন্য আমরা কি করতেছি? √3 কমন নিতেছি। এখান থেকে √3 নিলে এখানে থাকতেছে 3, প্লাস এখান থেকে √3 চলে গেলে একটা √3 থাকবে। এখন এই z এর সাথে 3 + √3 গুণ আকারে আছে, ওই পক্ষে গিয়ে কি হবে? ভাগ হবে। z এর সাথে 3 + √3 টা গুণ আকারে আছে, ডান পক্ষে গিয়ে ভাগ হবে। √3 * 3 + √3, আর এই 3 + √3 টা এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। এই যে 3 + √3 ভাগ হলো। এখন উপরে 3 + √3 আর নিচে 3 + √3 কাটা। তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে z সমান এই পাশে থাকতেছে হচ্ছে √3। z সমান এই পাশে থাকতেছে কি? √3। অর্থাৎ নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান z সমান √3। এটাই आंसर। আশা করি সবাই এই 8 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।